আর আমরা আমরা এখানে একটি বোর্ড রেখেছি বোর্ডে দেখেন লেখা আছে আত্মশুদ্ধির মাসে হোক নিজেকে পরিবর্তন লক্ষ্য রমজান রমজানের লক্ষ্য এই মাসে আমরা অঙ্গীকার অর্থাৎ আমরা রমজান মাসে কিন্তু কিছু কিছু অঙ্গীকার করি। যেমন আমি অঙ্গীকার করছি যে আমি হয়তো এশার নামাজ এশার নামাজটা আমার পড়তে অনেক দেরি হয়ে যায়। অর্থাৎ আমি যখন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকি জামাত যদি না ধরতে পারি, যদি মসজিদের আশেপাশে থাকি জামাতে পড়ার চেষ্টা করি, আর জামাত যদি না পাই তাহলে আমি হয়তো সেই নামাজটা একটু পরে পড়ি, হয়তো দেখা গেল সেটা 11টা বেজে যায় 12টা বেজে যায়, অনেক সময় তাও দেরি হয়। আমি আজকে রমজান মাসে অঙ্গীকার করছি আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এশার নামাজটা যাতে আমি অবশ্যই যে যে আউয়াল যে ওয়াক্ত আছে সেই আউয়াল ওয়াক্ত করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে প্রতিটা মানুষকে আমরা যারা আছি প্রতিটা মানুষকে যত কর্মব্যস্তই থাকুক আমরা যাতে আমাদের নামাজটা টাইমলি কায়েম করতে পারি, আদায় করতে পারি, সেদিকে খেয়াল রাখবো। এবং সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি এশার নামাজটা টাইমলি আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করব। এইভাবে আমরা যদি চেষ্টা করি কি হবে না, আমি যদি মনে করি আমরা যারা রাজনীতিবিদ আছি বা অন্য যারা আছে যারা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত, আমরা যদি মনে করি আজকে আমরা আমার এই অপকর্মটা ছেড়ে দিব, আমি যদি মনে করি যারা ধূমপান করে, আমি যদি মনে করি রমজানকে সাক্ষী রেখে আমি আজকে থেকে ধূমপান আর করবো না, এইভাবে যদি আমরা এক একটা ওয়াদা করি আমার মনে হয় আমরা পালন করবো। এই কারণে আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি এবং আমরা মিথ্যা কথা না বলি। আর রমজান মাসে আমি দেখেছি যারা অনেক মিথ্যা কথা বলে তারাও মিথ্যা কথা বলা ছেড়ে দেয়। এইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ রমজান আমরা ভালো কাজ করব। এবং রমজানে এক মাস যদি আমরা ভালো কাজ করি পরবর্তী মাসগুলো ইনশাল্লাহ আমাদের ভালো দিক দিয়ে যাবে এবং ভালো কাজ করে যাবে। আমাদের এখানে কতগুলো ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো আমাদের নিয়াজ সাহেব বলেছে, আমি আশা করব সেভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আমরা এখানে আজকে বলবো যে আমরা যে প্রতিযোগী যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমাদের 22 রমজানের পরে আমরা এখানে বড় অনুষ্ঠান করে আমরা সেই পুরস্কারটা দিব। তবে আমরা আশা করব আমাদের এখানে মুরব্বীরা আছেন, মুরব্বীর সাথে আলাপ আলোচনা করে কি ধরনের পুরস্কার দেওয়া যায়, কতটুকু পুরস্কার দেওয়া যায় সেটা আমরা বিবেচনায় রেখে আমরা সেটা ডিক্লেয়ার করব। তবে আমি আজকে একটাই কথা বলবো, আপনারা এইভাবে যদি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, আমাকে যেভাবে সহযোগিতা করছেন সেভাবে সহযোগিতা করবেন। আর মাত্র নির্বাচন হয়েছে, আমি কিছুদিন পূর্বে নির্বাচিত হয়েছি, আপনারা যে আশা ভরসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনার আশা ভরসা পূরণ করার জন্য, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, যৌক্তিক প্রতিটি সমস্যার সমাধান করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। যে জায়গায় থাকবেন আমি আমার জায়গা থেকে চেষ্টার একটু মাত্র ত্রুটি হবে না, আপনারা আমাকে সহযোগিতা করবেন। কারণ আমি একা এত বড় জায়গার খোঁজখবর রাখতে হয়তো নাও পারতে পারি, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে নিয়ে আমি সফল হব। এবং এই ঢাকা 18 আসনকে আমি যে কথাগুলো বলেছি, ঢাকা 18 আসনকে একটি আধুনিক এবং মডার্ন শহর হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। আমাদের উত্তরখান দক্ষিণ খান এবং এই যে মডেল টাউন উত্তরা মডেল টাউনের সাথে যে ডিফারেন্সটা আছে আমি আশা করব আপনাদের সহযোগিতা নিয়ে আমি ঢাকা 18 আসনকে একটি মডেল টাউন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে আর সময় না নিয়ে আমার আরো 2টি প্রোগ্রাম আছে, আপনাদের কাছে আজকে বিদায় নেব। আমি আশা করব সব সময় আপনারা আজকে যেভাবে আমাকে সহযোগিতা করছেন, অতীতে যেভাবে করেছেন, আগামী দিনগুলো যদি আপনি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ সফলতার কোনো বিকল্প নাই। আর মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে ছিলেন, থাকবেন এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের এটার একটা পার্ট। আপনারা কারণ আমরা এই বক্তব্য দিচ্ছি হয়তো এখানে 500-1000 মানুষ শুনতেছে, কিন্তু আপনাদের মাধ্যমে সারা দেশ বা দেশব্যাপী মানুষ শুনবে। এবং সেখানে যদি আপনাদের লিখনির মাধ্যমে, আপনাদের দেখানোর মাধ্যমে একটু যদি কোরআন আলোকিত হয়, একটু যদি মানুষের ভিতরে মানুষের হেদায়েত হয়, তাহলে আমি মনে করি সেটাও আপনাদের কল্যাণে আসবে, সেটাও আপনার সদকা জারিয়া হিসাবে সেটা যাবে। কাজেই সকলকে আমি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।